আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে আপনাদের মাঝে আমি অসম্ভব সুন্দর ডিজাইনের একটি নকশি কাঁথা শেয়ার করব। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। তো আজকের এই কাঁথাটি কিন্তু ক্রস সেলাই দিয়ে করা হয়েছে আর সম্পূর্ণটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো আমি এর আগে কিন্তু সেলাই দেখিয়েছিলাম আর আপনাদের বলেছিলাম যে সম্পূর্ণ যখন সেলাই করা হবে তখন আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ কাঁথাটি কিন্তু অলরেডি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন লাল খয়েরি কাপড়ের উপরে সাদা কালার সুতা দিয়ে কিন্তু এই ক্রস সেলাইটা করা হয়েছে। তো এই সেলাইটা কিন্তু ক্রস সেলাই বলে, আর এর আগে কিন্তু আমি অনেকবার দেখিয়েছিলাম এই সেলাইটা কিভাবে করতে হয়। তো একদমই সহজ একটি সেলাই। এই সেলাইটা যারা পারেন না তারা আমার পূর্বের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু অনায়াসে সেলাই করতে পারবেন। শুধু ক্রসে ক্রসে ফর উঠালেই কিন্তু এই সেলাইটা হয়ে যায়। তো এই কাঁথাটি কিন্তু সম্পূর্ণটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন নিচ পাশে কতটা সুন্দর লাগছে। নিচ পাশে কিন্তু একদমই মনে হচ্ছে অন্য একটা ডিজাইন করা হয়েছে, অন্য একটা সেলাই দিয়ে। তো নিচ পাশে এক কালার কাপড়ের উপরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আপনারা চাইলে দুই পাশে একই কালার কাপড় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দুই সাইডেই কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন ডাবল সেলাই করা হয়েছে, মাঝখানে ডাবল সেলাই হয়েছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই কাঁথাটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, কি বলবো আপনাদের মাঝে। আর আপনারা নিজ চোখে দেখলে বুঝতেই পারবেন না যে এই কাঁথাটি আসলে কেমন হয়েছে। তো আবারও বলবো, যারা এই সেলাইটা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে সেলাইয়ের লিঙ্ক দিয়ে দিব, আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন, তাহলে সেলাইটাও বুঝতে পারবেন। তো নিচ পাশে কিন্তু নীল কালার কাপড়ের উপরে দেওয়া হয়েছে, আর নীল কালার কাপড়ের উপরে সাদা কালার সুতা কিন্তু অনেক সুন্দর ফুটেছে, এবং লাল খয়েরি কাপড়ের উপরেও সাদা কালার ফুটেছে। তো দুই পাশে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে, একদম ডিজাইন হয়ে গেছে। তো এই কাঁথা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই কাঁথাটি সেলাই করার সম্পূর্ণ সেলাই করার পরে কিন্তু সাইড দিয়ে গাঁট সেলাই করে কিন্তু আটকে দেওয়া হয়েছে, জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আমি আপনাদের মাঝে উপরে এবং নিচ পাশে সম্পূর্ণটাই কিন্তু দেখানোর চেষ্টা করলাম, যে আপনাদের কাছে কোন পাশটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখতে পাচ্ছেন কাঁথা কিন্তু অনেকেই সেলাই করে, কাঁথা কুঁচকে যায়, কিন্তু এই কাঁথাটি কিন্তু দুই পাশে একই রকম হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আপনারা কি ধরনের সেলাই দেখতে চান এবং শিখতে চান আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি কিন্তু সেলাই মেশিন দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করি, আপনারা চাইলে সেলাই মেশিন দিয়েও কিন্তু ডিজাইন করে শিখতে পারবেন। তো আপনারা কোন ধরনের সেলাই দেখতে চান অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই।